হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আমি এখন পাসপোর্ট ভিসা ছাড়া মেঘালয় রাজ্যে ভারতের। তো আমি কিন্তু এখন ভারতে আছি। ভারতের মেঘালয় রাজ্যে আমি কিন্তু অলরেডি প্রবেশ করছি। আর এইখানে হচ্ছে এই যে কাঁটাতার, এই যে এখানে কাঁটাতার, আমি ঝুম করে দেখাই, দাঁড়ান। এই যে কাঁটাতার, হ্যাঁ। তো পাসপোর্ট ভিসা ছাড়া আমি এখন ভারতে। আর দেখেন এখানে কিন্তু সামনে পিলার আছে, অসংখ্য গরু, এগুলো কিন্তু সব বাংলাদেশি গরু। বাংলাদেশের কৃষকরা কিন্তু এখানে চাষাবাদ করে, এখানে গরু চড়ায়, গরু ঘাস খেতে, অসংখ্য গরু, শশ গরু, এখানে অনেক গরু। তো এই আমার পিছনেই হচ্ছে এই যে কাঁটাতার, এইটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। আমি কিন্তু এখন অলরেডি ভারতেই আছি। তো সুনামগঞ্জের অনেক ভিডিও আসতেছে, অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা। ভারত বাংলাদেশ। এই যে দেখেন কাঁটাতার, এই যে সীমানা, এটা হচ্ছে ভারতের সীমানা, এটাই কাঁটাতার। আর এই পিলার এখানে আছে, এটাও কিন্তু ভারতের পিলার। কাকা, এটা কি পিলার ভারতের না? দুজনের। এটা আমি কি এখন ইন্ডিয়াতে আছি, আর এটা বাংলাদেশ। এখানে থাকলে সমস্যা নেই তো? ও এই যে দেখেন কাঁটাতার, এখানে কিন্তু বিএসএফ আছে, ভুল করেও কিন্তু কাঁটাতারের এদিকে যাওয়ার চেষ্টা করবেন না, এখানে কিছু নিষেধাজ্ঞা আছে। আর এই দেখেন কি সুন্দর রাস্তাঘাট। এই যে আমার এক কাকা, কাকা কি এখানে গরু চড়াইতে আসছেন? কয়টা গরু কাকার? 8টা। 8টা? আর আপনারা ইন্ডিয়া যান নাই কখনো? গেছি তো। যান আগে, ওই যে কাঁটাতার দেওয়ার আগে মনে হয় গেছেন, তখন কোনো সমস্যা ছিল না? না, আমরা তো এই বড় পাহাড় পর্যন্ত গেছি। গেছেন মানে এখন তো আর যাওয়া যায় না, মানে কোনোভাবে যাওয়া যায় না পাসপোর্ট ছাড়া আর কি। ও কাকার কি 8টা গরু কি দুধ টুধ দেয় নাকি? না, এখন গাবো এসব। গাবি, হ্যাঁ। বাছুর আছে কয়টা কাকা? ইন্ডিয়া। ও আপনারা কি সুনামগঞ্জেরই, এই স্থানীয় করে না? আচ্ছা কাকা, আপনাদের এলাকায় আসলাম ঘুরতে, খুব খুব ভালো লাগলো এলাকাটা। আমার বাড়ি ঢাকাতে, কিন্তু আমার জন্ম সিলেটে, সিলেট ওসমানী। এটা কিসের পাক কাকা? বক মারছে। ও এই যে দেখেন কত পাক পরে রয়েছে, বক মারছে মনে হয়। আচ্ছা কাকা, ভালো থাকেন, এবং আপনার জন্য শুভকামনা রইল, দোয়া করেন কাকা। হ্যাঁ, বেড়া কিনারে গেলে ব্যাগটা কোন দিকে রাখা যান? না বেড়ার দিকে যাবো না তো। বেড়া দিকে ব্যাগ টেক লয়ে গেলে। এই দেখেন অসংখ্য গরু, সব দেশি গরু হয়ে গেলা, কোনো অস্ট্রেলিয়ান গরু নেই এখানে, সব দেশি গরু। এই হচ্ছে মেঘালয়। আমি এখন অলরেডি ভারতের ভিতরেই আছি। এখানে আসলে কোনো প্রবলেম নেই, ফারুক ভাই আমাদের অনেক উপকার করছে। ফারুক ভাইয়ের জন্য হয়তো এখানে আসতে পারে আমাদের। তো সবার একবার ভিজিট করা দরকার সুনামগঞ্জে, সবার একটু আসা দরকার, অন্তত একবারের জন্য হলেও। এই যে হচ্ছে পিলার, ইন্ডিয়া বাংলাদেশ। ইন্ডিয়ান সীমান্ত না? ইন্ডিয়ান সীমান্ত। এটা হচ্ছে 1214 নম্বর পিলার, নাম্বার হচ্ছে এটা হচ্ছে 1200, এই যে 14 নম্বর পিলার। এই দেখেন ইন্ডিয়া। আমরা কিন্তু এখন ভিসা পাসপোর্ট ছাড়া কিভাবে ভারতে আসলাম, তাও মেঘালয় রাজ্যে, তো সেটাই আপনাদের এই ভিডিওতে দেখাবো। সুনামগঞ্জের একদম লাস্ট প্রান্তে আমরা ভারতের মেঘালয় পাহাড়ের পাশেই আমরা আছি। এখন আসলে এই যে প্রাকৃতিক যে নৈসর্গিক দৃশ্য দেখতে পাচ্ছি, চোখ জুড়িয়ে যাবার মতো। আমাদের পাশেই আছে ভারতের সেই মেঘালয় পাহাড়, আর আমরা আছি বাংলাদেশের ভিতরে সুনামগঞ্জের একদম লাস্ট প্রান্তে। অর্থাৎ এই যে ছোটোবেলার থেকে শুনে আসছি, সেই সুনামগঞ্জ দেখার আজকে সৌভাগ্য হয়েছে, এবং সুনামগঞ্জের মাটিতে পা রাখলাম। আমরা এখন সেই আমাদের বাংলাদেশের ভিতরে যে পাহাড়টি আছে সেখানে আমরা অবতরণ করব। আসতে থাকুন আমাদের সাথে, আমরা পাহাড়ে আর দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো, এবং উপভোগ করতে থাকুন আমাদের ভিডিওগুলো। তো আমাদের কিন্তু সাথেই থাকবেন। এই হচ্ছে মেঘালয় পাহাড়। এই দেখেন আমি কিন্তু একদম পাহাড়ের খুব কাছাকাছি, সর্বোচ্চ 2 মিনিট লাগবে আমার পাহাড়ে যেতে, কিন্তু এখানে কাঁটাতারের বেড়া আছে, তো যাওয়া সম্পূর্ণভাবে নিষেধ। অবশ্যই যদি যারা ভিজিট করতে আসবেন সুনামগঞ্জে, কখনো তারা মানে কী বলে এটা,
ব্যারিকেডে কখনোই যাবেন না, কারণ এখানে সম্পূর্ণ নিষেধ আছে। যে কোনো মুহূর্তে বিএসএফ আছে এখানে সামনে পাহারা দেওয়া, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটাইতে পারে। তো আপনারা শিমুল আছে খুব পাহাড়ের সাবধানে চূড়ায়। থাকবেন। আমাদের শিমুল আছে পাহাড়ের আর চূড়ায়। আমাদের শিমুল দা কিন্তু, শিমুল দা, শিমুল দা, ওই শিমুল ভাই, হাই। পাহাড়- শিমুল ভাই কিন্তু পাহাড়ে উঠে গেছে। ও সুনামগঞ্জে অন্তত আপনারা একবার হলেও আসুন, অন্তত একবার ভিজিট করুন সুনামগঞ্জে, যদি আপনাদের পরিচিত কেউ থাকে। এটা একদম ঠিক বর্ডারে, কিন্তু আমরা খুব কাছাকাছি। এরকম সৌন্দর্য আসলে আমরা টাকা দেও কিনতে পারবো না, দেখার সৌভাগ্য এটা ঈশ্বরের একটা আশীর্বাদ। তো আমরা ঈশ্বরের আশীর্বাদে আমরা অবশ্যই ভালোভাবে আজকে দিনটা উদযাপন করছি তো বর্ডার এরিয়াতে। তো আমাদের পাশেই থাকবেন। দেখেন এই যে পাহাড়। তো এবারে কথা বলেন না, এটা আমি রিলস তৈরি করব। ও থ্যাঙ্কস গড, থ্যাঙ্কস গড, তুমি আমারে ঘোরানোর সুযোগ দিচ্ছ। টাকা দাও নাই, ধন সম্পদ নাই, কিন্তু ঘোরানোর একটা মন মানসিকতা দিছো, যেটা একটা শিল্পপতিরও ঘোরানোর মন মানসিকতা থাকে না। থ্যাঙ্কস গড, থ্যাঙ্কস। আমি বাংলাদেশের 50+ ডিস্ট্রিক্ট ঘুরেছি, থ্যাঙ্কস। আমি আরও ঘুরতে চাই, মৃত্যুর আগ পর্যন্ত আমি ঘুরতে চাই, মৃত্যুর আগ পর্যন্ত। আমি আর আমার কিছু সঙ্গের সাথী আছে, সবাইকে নিয়ে ঘুরতে চাই। তো আমার পেজটি অবশ্যই দর্শক বন্ধুরা ফলো দিয়ে রাখবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা। আমার তো ভয় লাগতেছে, এই দেখেন আমরা কিন্তু অলরেডি ওই নিচু থেকে উপরের দিকে উঠতেছি, পাহাড়ের উপরে। এই হচ্ছে আমাদের উঠে গেছি। আজকের বিষয়। এটা হচ্ছে আমরা ঘুরবে, দেখেন কালো কালো কিন্তু পাথর, এই দেখেন এই যে কালো কালো পাথর। দিয়ে দিয়ে উঠতেছি। আমার ভয় লাগতেছে, ওই সাইডে কিন্তু বিএসএফ আছে বন্ধুরা। হ্যাঁ, আপনাদের জন্য কিন্তু ভিডিওটা করা। দোয়া করবেন। ও আরে কাটা, মাগো, কাটা কাটা। পাহাড়ের উপরে অনেক তো সবাই কিন্তু সাবধান, আমরা কাটা, পাহাড়ের উপরে থেকে উঠতেছি। গাছপালা, বিভিন্ন কিছু ভগবান। ইতিমধ্যে সজীব পরে কি যাইতেছিল। উপক্রম হয়েছিল। তো আমরা এই দেখেন, আস্তে আস্তে উঠতেছি। এই আমার নিচ সাইড। আমি এখন পাহাড়ের উপরে উঠছি। শেষ পর্যন্ত অপার্থিব সৌন্দর্য দেখে গেলাম। আমরা উঠেই আর থাকতে পারলাম না। দোয়া ও করবেন সবাই, ও করবেন। অবশেষে পাহাড়ের উপরে উঠতে পেরে খুব হ্যাপি লাগছে, খুব ভালো লাগছে। অসাধারণ ভিউ ভাই। টাকা পয়সা ভাই সাথে করে নিয়ে যেতে পারবেন না ভাই। পৃথিবী ঘুরেন, দেশ সম্পর্কে জানেন, টাকা পয়সা আসবে যাবে, কিন্তু এই সময়গুলো পাবেন না ভাই। ও দারুণ। আর আমি পাহাড়ের উপর থেকে আপনাদের থেকে আমরা নিচের ভিউটা নেওয়ার চেষ্টা করতেছি। হর্ন লেগে গেছে ভাই, অনেক উপরে উঠছি। আমাদের ওই সাইডে ও আর মেঘালয় রাজ্যে যে গাড়ি আসতেছে আমি দেখাইতেছি ভিডিওতে, দাঁড়ান। আমার ওই দেন গাড়ি যেতেছে, ওই গাড়িটা দেখাইতেছে। হ্যাঁ, একটু এরকম না করলেই হবে না, বুঝবে না তো যে আসলে পাহাড়ে ভাই এটা হচ্ছে মেঘালয়। কতটা পরিশ্রম হয়। ও বালাট বালাট এরিয়া। বালাট এরিয়া, হ্যাঁ। আমরা মেঘালয়ের বালাট এরিয়ায় আছি। ওই দেখেন গাড়ি যাচ্ছে, দেখেন ওই পারে ওই যে গাড়ি জিপ। এই যে বিএসএফ এর গাড়ি দেখতে পাচ্ছি। ও তারা তাদের ও তাহলে এটা আমরা বাংলাদেশের ভিতর আছি না? নিরাপত্তা হ্যাঁ? কাজে নিয়োজিত আছে। তো বন্ধু উঠতে উঠতে দমটা লাগে বাইরে গেছে। পাহাড়ের সর্বোচ্চ উঁচুতে এখন আছি আমরা ভাই। এই ওদের ওই এরিয়াটার নাম কি ফারুক ভাই? মেঘালয়ের বালাট এরিয়া। মেঘালয়ের বালাট বালাট এরিয়া। এরিয়া, আমার পিছন সাইডটাই। ওই যে এটা পিছন সাইড। আর শিমুলদা কেমন লাগছে বলেন তো? থ্যাঙ্কস ফর শিমুলদার জন্য এত দূরে আসতে পারা। আর শিমুলদা কেমন লাগছে আপনি বলেন তো? সুন্দর এরিয়া না? অসাধারণ এরিয়া, একদম খুব ভালো। সুনামগঞ্জের আমরা তবে না উত্তর করলে বাংলাদেশের বোঝা যায় না। একদম না করলে উত্তর বোঝা যায় না। প্রান্তে, বাংলাদেশের সুনামগঞ্জ মধ্যে- জেলার একদম শেষ প্রান্তে, অর্থাৎ ইন্ডিয়ান সেই বর্ডার ঘেঁষা। উনি একজন হ্যাঁ। জাতে ডাক্তার হলেও কিন্তু ভাষণ দিতে মাস্টার মশাইয়ের মতো খুব সুন্দর বয়ান দিতে পারে। আসলে সেরকম কিছুই না, আসলে আমি বক্তৃতা দেই না, যার কারণে এরকম আসলে সুন্দর করে গুছিয়ে কথাও বলতে পারি না। তো যেটুকু এটা আসলে আমাদের প্রাকৃতিকভাবে বেরিয়ে আসছে। আসলে আজকে আর মানে না বলেই পারতেছি না। হ্যাঁ, একটু আর থ্যাঙ্কস ফর ফারুক ভাইয়ের জন্য কিন্তু এত দূর আসতে পারা। আর আমরা কিন্তু জীবন ওই জায়গায় চিনতাম না। ফারুক ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন। যদি কখনো আসেন ফারুক ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন।
খুব সুন্দর একটা জায়গা। না ঘুরলে ভাই টাকা পয়সা কবরে আর ওই চিতা নিয়ে কি করবেন ভাই? কার জন্য শুয়ে যাবেন? আজকে মারা যাবেন, কালকে আজকে একটু পরে বলবো লাশ দাফন কর, লাশ শ্মশানে নিয়ে যান, শেষ। তারপর করবে বাপের সম্পত্তি ভাট কর। ভাই মারা যাওয়ার আগে দেশটা ঘুরেন, পাহাড়ের ভিতর ভ্রমণ থেকে করেন, কিন্তু আর মানুষের সেবা করেন। ইন্ডিয়া না? ওহ, পাহাড়ের ভিতর থেকে দেখে আমি পাহাড়ের উপর থেকে যে আমাদের নিচের যে জমি জমার ভিউটা সেটা নেবার চেষ্টা করতেছি। ওই দেখেন, ওই দেখেন কিছু মানুষ ওই যে কি বলে মানে রান্না বান্না করার জন্য যে লাকড়ি টাকড়ি করে না, ওই যে ওনারা বৈশা রয়েছে। ওই দেখেন, আর এই হচ্ছে সুনামগঞ্জের সৌন্দর্য। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশের একদম শেষ প্রান্তে সুনামগঞ্জ ইন্ডিয়ান বর্ডারের সাথে আমরা ভিউগুলো নেওয়ার চেষ্টা করলাম মাত্র। অসাধারণ একটা ভিউ, অসাধারণ। ভিজিট করেন, সুনামগঞ্জ আসেন, ঘুরতে আসেন। আশা করি আপনাদের টাকা ব্যর্থ হবে না, টাকা বিফলে যাবে না। আপনারা ঘুরেন, সুনামগঞ্জ আসেন। সুনামগঞ্জে এত সুন্দর একটা জায়গা আমরা আগেও কোনো দিন কল্পনা করতে পারি নাই। অসাধারণ। জন্মেছি আমি কিছু ভিডিওতে বলেছি যে ঈশ্বরের সৃষ্টি অনেক সুন্দর হয়, এইটাই তার বাস্তব প্রমাণ। আমরা কিন্তু আগে কোনোদিনও জানতাম না যে সুনামগঞ্জ এত সুন্দর একটা বর্ডার এরিয়া। আর আপনারা কিন্তু ইচ্ছা করলে আসতে পারেন অল্প টাকার ভিতরে। টিকিট কত নিয়েছে ভাই? সুনামগঞ্জ 800 টাকা মাত্র। 800 টাকা টিকিট, সায়দাবাদ থেকে ডাইরেক্ট সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে নামছে। ওইখান থেকে আমরা হয়তো 200-300 টাকা খরচ করে কিন্তু বর্ডারে চলে আসছি। তো দেখেন ঈশ্বরের সৌন্দর্য কত সুন্দর। এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা, এটাও কিন্তু ঈশ্বরের দেওয়া, এটা কিন্তু প্রাকৃতিক, একেবারে ন্যাচারাল। এর মতো শান্তি, এই যে বাতাসগুলো লাগতেছে, মনটা বইটা যেতেছে। আমরা কিন্তু পাহাড়ের একদম সর্বোচ্চ উঁচুতে, সর্বোচ্চ। ওই আমার পিছনে মেঘালয় হচ্ছে ভারতের যে বিএসএফ এর যে একটি চিরকুট থাকে, সেখান থেকে তারা নিয়ন্ত্রণ করে। ঘুরেন ঘুরেন ভাই, ঘুরেন। না ঘুরলে দুনিয়া সম্পর্কে আপনার কোনো ধারণা হইব না। দুনিয়া আমরা এখন সম্পর্কে পাথরের খাবার উপরে দাবার বসবো কোনো একটু। কিছু সুমন ভাই, দায়ী হইব না। এই খারাপ ছবি তোলালি, পাথরের উপরে ঠিক আছে। ভাই হুম, ওরে বাবা সুরেক পাই না ভাই, পাথর লই যেতে ইন্দি পাথর শিয়ালে আই ভাই এর সরে না কি দেখেন এই পাথর। আর বন্ধুরা যখন মানে পাহাড়ে উঠবেন বা নামবেন, একটু সাবধান। 19 থেকে 20 হইলেই আপনি কিন্তু অবস্থা সিরিয়াস, হালুয়া টাইট হবে। তো সবাই একটু সাবধানে ওঠানামা করবেন, আর কাউকে জিজ্ঞেস করে উঠবেন, যেহেতু বর্ডার এরিয়া তো যে কোনো সমস্যা প্রবলেম হইতেও পারে। হ্যাঁ, আমরা এখন যাব ওই পার্কে। এই পার্কে এখন আমরা যাব। যে ঘোড়াগুলো আছে না সঞ্জয় দা, এগুলো কিন্তু আবার রান্নার কাজে ব্যবহার করা হইব, মানে জ্বালানি কাজে ব্যবহার করা হইব। যে এগুলো দেখেন, মানে এইগুলা রান্নার কাজেই ব্যবহার করা হইব। কিছুদিন পর হয়তো কেটে নিব। এখানে মূলত সম্ভবত বেশিরভাগই ধান চাষ হয় বর্ডার এরিয়াতে। দেখেন সমস্ত এরিয়া জুড়ে শুধু এগুলোই। যারা বর্ডার এরিয়াতে ঘুরতে আসবেন, অবশ্যই আশেপাশে আমাদের যে বাংলাদেশের লোক থাকে তাদের একটু জিজ্ঞেস করবেন। কারণ যেহেতু বর্ডার এরিয়া তো কখন কি হয়, অনেক সময় দুই দেশের বৈঠক হয়। তো আপনারা একটু কাউকে জিজ্ঞেস করে নেবেন কোনো প্রবলেম হবে কিনা। পারলে যে এলাকায় যাবেন ওই এলাকার কাউকে নিয়ে যাবেন সাথে করে। যদি 100 টাকা 200 টাকা খরচ হয় তাতেও ভালো। কারণ কোন সময় বিএসএফ কী হয় না হয়, গুলি টুলির ব্যাপার স্যাপার আছে। তো আপনারা একটু সাবধানে আসবেন, সাবধানে ঘোরাফেরা করবেন। এটাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা এখনও সুনামগঞ্জ আসেননি, আমার দেখা সব থেকে সুন্দর জায়গার ভিতরে যে কয়টা দেখেছি তার ভিতরে একটা হচ্ছে সুনামগঞ্জ। এরিয়া খুব সুন্দর। তো সবাই একটু সাবধানে থাকবেন, কেয়ারফুলি কাটা তারের এখানে ভুলেও যাবেন না। সাথে চেষ্টা করবেন যেন ব্যাগ ট্যাগ না নিতে। কারণ এখানে বললো ব্যাগ নিলে নাকি ওইদিকের বিএসএফরা দৌড়ে আসে। মানে ওরা তো সন্দেহ করে যে আপনি কিছু দিতে চাচ্ছেন বা কিছু নিতে চাচ্ছেন, এরকম কিছু সন্দেহ। তো সন্দেহ যে কোনো কিছু নিয়েই সন্দেহ করতে পারে। তো সবাই একটু কেয়ারফুলি থাকবেন, ঠিক আছে।